আচ্ছা, নোবেল পুরস্কার 2025 নামগুলো দেখছিলাম। পদার্থবিদ্যাতে জন ক্লার্ক, মিচেল এইচ দেভোরেট এবং জন এম মার্টিনেজ। রসায়নবিদ্যাতে রয়েছে সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন, ওমর এম ইয়াগি। তো এই যে নামগুলো সত্যি কষ্টকর মনে রাখার জন্য। তো আমার পক্ষে তো মনে রাখা সম্ভব হচ্ছে না। জানি না তোমাদের মুখস্থ কতটা বিদ্যা রয়েছে, হয়তো মনে রাখতে পারবে। কিন্তু আমরা যে পরীক্ষাগুলো দিতে যাই সাধারণত কি সেখানে 4টে অপশনের মধ্যে একটা বেছে নিতে হয়। তো আমরা যদি এমন কিছু লাইন মনে রাখার চেষ্টা করি যে তাহলে অবশ্যই অপশনের মধ্য থেকে খুঁজে নিতে পারবো যে আসল উত্তরটা কি। তো সেরকমই একটা ছোট্ট একটা লাইনের মধ্য দিয়ে আমরা সেই নামগুলোকে মনে রাখার চেষ্টা করব, যেগুলোতে এই কঠিন কঠিন নামগুলো আমাদেরকে মনে রাখার প্রয়োজন নেই। যেমন দেখো, আমি এই নামগুলো থেকে যে লাইন একটা তৈরি করেছি সেটি হলো যে জনি জনি মিসেল পাপা। জনি জনি ইয়েস পাপা, তোমরা কবিতা নিশ্চয়ই অনেকেই শুনেছো। তো সেরকমই দেখো, জনি জনি মিচেল পাপা। তো এই যে লাইনটা, এই লাইনটা কোন ক্ষেত্র রয়েছে? তো আমি পা পার বা প প যেটা, আমি এখান থেকে পদার্থবিদ্যা ধরে নিতে পারি। পদার্থবিদ্যা, তাহলে পদার্থবিদ্যায় কে কে পাচ্ছেন? যে আমি এখানে নামগুলো বললাম, জন ক্লার্ক, মিচেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনেজ। তাহলে আমি জন ক্লার্ক এবং জন মার্টিনেজ, তাহলে জনি জনি থেকে জন মার্টিনেজ এবং জন ক্লার্ক দুজনের নাম পেয়ে যেতে পারি, এবং মিচেল পাপা অর্থাৎ মিচেল এইচ ডেভোরেট। তো সেখানে মিচেলের নাম পেয়ে যাচ্ছি, খুবই স্বাভাবিক, কারণ আমরা পরীক্ষায় যেহেতু আমরা অপশন দেখবো যে অপশনের মধ্যে কোন নামটা রয়েছে। নাম তো আমার মুখস্থ করার দরকার নেই, ব্যাস শুধু এইটুকুই মাথায় রাখতে হবে। এবং পরেরটা দেখো যে ওমর বা অমর যাই বলো, অমর রিচা এবং সুষমাকে রাজ দেখাতে নিয়ে গিয়েছে, এইটুকু যদি লিখি। তো অমর রিচা ও সুষমাকে রাজ দেখাতে নিয়ে গিয়েছে। তো রাজ দেখাতে নিয়ে গিয়েছে, তো রাজ থেকে আমি এখান থেকে একটা পেয়ে যেতে পারি। রাজ থেকে আমি মনে রাখবো রসায়ন। তাহলে রসায়ন বিদ্যা বা কেমিস্ট্রিতে কারা নোবেল পুরস্কার পেয়েছেন? যে ওমর, রিচা এবং সুষমা। কিভাবে? এদের নাম আছে কি? সুসুমু কিতাগাওয়া। তাহলে সুসুমু কিতাগাওয়া থেকে সুষমা থেকে সুষমা কিতাগাওয়া মনে রাখবো। রিচার্ড রবসন অর্থাৎ রিচা থেকে তার নাম মনে রাখা যাবে, এবং অমর এম ইয়াগি অর্থাৎ অমর।